নমস্কার বন্ধুরা, আজকে এমন এক রহস্যে ঘেরা মন্দিরে আমি আছি যেই মন্দির সম্পর্কে স্বয়ং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার খড়গ গল্পে বিস্তারিত বর্ণনা করেছেন। পুরো রহস্য ও রোমাঞ্চে ভরা তার এই গল্প হয়তো অনেকেই পড়েছেন, আর আজ সেই গল্পে বর্ণিত রঙ্কিনী দেবীর মন্দির আমরা দেখব। ঘাটশিলা ভ্রমণের একটি দর্শনীয় স্থান হলো এই রঙ্কিনী দেবীর মন্দির। ঘাটশিলা স্টেশন থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি। ঘাটশিলা থেকে মোটামুটি ঘণ্টাখানেক সময় লাগে সেখানে পৌঁছতে। জাদুগোড়ায় পাহাড়ের গায়ে অবস্থিত এই মন্দির। দক্ষিণ ভারতীয় রীতিতে নির্মিত এই মন্দিরে লম্বা গোপুরম রয়েছে, তাতে দেবীর নানা রূপ ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরে প্রবেশের একেবারে সামনেই চোখে পড়বে দেবী দুর্গার অসুর বিনাশিনী মূর্তির। মন্দিরের গর্ভগৃহে কোনো মূর্তি নেই। একটি বড় কালো রঙের পাথরকে দেবী রঙ্কিনী হিসাবে পুজো করা হয়। দেবীর মন্দিরের দুই পাশে রয়েছে আরও দুটি মন্দির, একটি গণেশ মন্দির আর দ্বিতীয়টি মহাদেবের মন্দির। তো যাই হোক, আমি এখন প্রবেশ করছি গণেশ মন্দিরে। আর গণেশ মন্দিরে একদম মুখোমুখি রয়েছে গণেশের একটি মূর্তি এবং সিংহাসনটি পুরো কাঁচ দিয়ে ঘেরা। খুবই সুন্দর পরিবেশ ভিতরে। আর মন্দিরের চূড়াটি ঠিক এই রকম দেখতে ভিতর থেকে। আর মন্দিরের একদম পাশেই রয়েছে ধূপ জ্বালানোর ব্যবস্থা এবং ভগবানের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা। মাঝখানে রয়েছে রঙ্কিনী দেবীর মন্দির, আর তার পাশেই যে দ্বিতীয় মন্দিরটি রয়েছে মহাদেবের মন্দির, আমরা এখন সেই মন্দিরে প্রবেশ করব। মহাদেবের মন্দিরের মধ্যে রয়েছে শিবের একটি মূর্তি। মন্দিরে মনস্কামনা পূরণের উদ্দেশ্যে বহু মানুষ পুজো দেন, হাতে তাগা বাঁধেন এবং ধূপ ও প্রদীপ জ্বালান। এখন আমি রয়েছি শিব মন্দিরে। দেবীর উপরে মানুষের অগাধ ভক্তি ও বিশ্বাস রয়েছে। যতদূর জানা গেল, এই রঙ্কিনী দেবী আসলে কালীরই একটি অবতার এবং এই অঞ্চলের উপজাতি শ্রেণীর মানুষদের দ্বারাই সাধারণত পূজিত হন। এখানকার ভূমিজ সম্প্রদায়ের মানুষরাই এই মন্দিরে পুরোহিত হওয়ার যোগ্য। স্থানীয় উপজাতি শ্রেণীর মানুষ ছাড়াও অসংখ্য স্থানীয় মানুষ ও দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরাও এখানে পুজো দেন। তাই সবসময়ই মন্দিরে প্রচুর ভিড় থাকে। মন্দিরে নিত্য পুজো ছাড়াও দুর্গা পুজো ও কালী পুজো বিশেষ সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। মানুষের বিশ্বাস দেবী রঙ্কিনী খুবই জাগ্রত এবং এখানে পুজো দিলে তাদের মনস্কামনা পূরণ হবে। এই মন্দির প্রতিষ্ঠার পিছনে নানা রকম লোককথা প্রচলিত আছে। এর মধ্যে সবথেকে বেশি প্রচলিত যে এক সময় এই অঞ্চল জঙ্গলে পরিপূর্ণ ছিল। সেই জঙ্গলে এক আদিবাসী মানুষ কাঠ পোড়ানোর সময় দেখেন যে একটি মেয়ে এক দৈত্যকে হত্যা করছে। তিনি দূর থেকে সেই দৃশ্য দেখে ভয় পেয়ে যান এবং একটি গাছের আড়ালে লুকিয়ে পড়েন। পরে মেয়েটি ফিরে যাওয়ার সময় ওই মানুষটির সামনে গেলে মেয়েটি হঠাৎই অদৃশ্য হয়ে যায়। তারপর সেই দিন রাতেই মেয়েটি তাকে স্বপ্নে দেখা দেয় এবং নিজের পরিচয় দিয়ে ওই অঞ্চলে মন্দির তৈরি করে তার নিত্য পুজোর নির্দেশ দেন। তখন কেমন মন্দির ছিল জানা না গেলেও জানা যায় যে বর্তমান মন্দিরটি 1950 সালে তৈরি করা হয়েছিল। এছাড়াও আরও একটি গল্পকথা প্রচলিত আছে। আনুমানিক 1300 খ্রিস্টাব্দে রাজস্থানের ধার ও মান্ডি অঞ্চলের নৃপতি জগন্নাথ দেব নামে এক আঞ্চলিক রাজা ছিলেন।
তার রাজ্যে মুসলিম আক্রমণ শুরু হলে তাদেরকে প্রতিরোধ করতে না পেরে তিনি নিজের রাজ্য ছেড়ে অপেক্ষাকৃত নিশ্চিন্তে ও নিরাপদে থাকার জন্য লোক লস্কর নিয়ে চলে আসেন এই অঞ্চলে। এই অঞ্চলে ঘন জঙ্গলে বাস করত মুন্ডা উপজাতির মানুষ। এরা নিজেদের অসুরের বংশধর ভাবত এবং কালীর উপাসকও ছিলেন তারা। রাজা রাজ্য স্থাপন ও রাজ্য শাসনের পাশাপাশি ধর্মকর্মেও মন দিয়েছিলেন। রঙ্কিনী দেবী হলেন রাজপুতদের প্রধান আরাধ্য দেবী এবং দেবী দুর্গারই আর একটি রূপ। রাজা জগন্নাথ দেব এখানে রঙ্কিনী দেবীর মন্দির প্রতিষ্ঠা করেন, যা ছিল স্থানীয় আদিবাসী মানুষের জীবনযাত্রা ও চিরাচরিত সংস্কৃতির পরিপন্থী। রাজা জানতেন যে স্থানীয় মানুষ এই দেবী ও মন্দির মেনে নেবে না, কিন্তু তিনি তাদের বোঝাতে সক্ষম হন যে মা দুর্গা এবং মা কালী একই দেবীর দুই রূপ এবং তাদেরকে এই মন্দিরের পুজোর সাথে যুক্ত করতে সক্ষম হন। আগে এই মন্দিরে পশু বলি ও নরবলি হতো, কিন্তু পরবর্তী সময়ে সেই সমস্ত বলি প্রথা বন্ধ হয়ে যায়। তবে এখনও এখানে মুরগি বা ওই জাতীয় ছোট ছোট প্রাণীর বলি দেওয়া হয়। স্থানীয় মানুষজন কেউ নতুন গাড়ি কিনলে এই দেবীর মন্দিরে পুজো দিতে আসেন, তারপর তারা সেই গাড়ি চালান। দেবীর মন্দিরের সামনে লোহার রেলিং রয়েছে। রেলিংয়ের ভিতরে লাইন দিয়ে মন্দিরে পুজো দিতে হয়। আর মন্দিরের আশেপাশে রয়েছে পাহাড় আর অসংখ্য গাছপালা, একদম অন্যরকম এক পরিবেশ। মন্দিরে যারা পুজো দিতে আসেন তারা মনস্কামনা পূরণের উদ্দেশ্যে লাল কাপড়ে মুড়ে নারকেল লোহার রেলিংয়ে বা মন্দিরের সামনে গাছে বেঁধে দেন। যাই হোক, আজকে ঘাটশিলা ভ্রমণের এই পর্বে আজকে আমরা দেখলাম দেবী রঙ্কিনীর মন্দির, আর পরবর্তীতে ঘাটশিলা ভ্রমণের আরও বিস্তারিত ভিডিও আসছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।